এইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে হবে কেমিস্ট্রির আরেকটি ক্লাস, যেখানে আমরা আলোচনা করব পরমাণুর গঠন নিয়ে। এবং আগে আমরা বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করেছি। যে সমস্ত বন্ধুরা সেই সমস্ত ভিডিও দেখোনি, তারা আমাদের যে প্লেলিস্ট আছে কেমিস্ট্রির প্লেলিস্ট থেকে দেখে নাও, কারণ এই সমস্ত বিষয় রেলের গ্রুপ ডির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট টপিকস। তা আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটি হলো পরমাণুর গঠন। আমরা প্রথমেই জানব যে একটি পরমাণুতে ছোট ধনাত্মক শক্তিসম্পন্ন নিউক্লিয়াস এবং ঋণাত্মক শক্তিসম্পন্ন ইলেকট্রন, যা গোলাকার পথে নিউক্লিয়াসের চতুর্পাকে ঘুরপাক খায়। দেখো, আমরা যদি কোনো একটা পরমাণুর গঠনে যাই, তাহলে দেখব একেবারে কেন্দ্রে একটা গঠন থাকে এবং তার বাইরে একটা গঠন থাকে। যেটি কেন্দ্রে থাকে সেটিকে আমরা নিউক্লিয়াস বলবো। সেখানে কি থাকে? নিউট্রন প্লাস প্রোটন। আর একেবারে বাইরের কক্ষে, অর্থাৎ যে নিউক্লিয়াস আসে তার পাশে যারা ঘোরে সেগুলো হলো ইলেকট্রন। তাহলে আমরা এখানে তিনটে কণা সম্পর্কে জানলাম: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবং যেটি ধনাত্মক শক্তি সম্পন্ন সেটি হলো নিউক্লিয়াস, এবং এই যে নিউট্রনের কথা বলছি এটি হলো ঋণাত্মক শক্তি সম্পন্ন। আর সেকেন্ড পয়েন্টে আছে, দেখো, নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, যেটা আমরা এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি, যেটা একেবারে কেন্দ্রে থাকে, অর্থাৎ মাঝখানে থাকে, যেটাকে আমরা নিউক্লিয়াস বলছি। সেখানে নিউট্রন এবং প্রোটন থাকে। এই প্রোটনটি হলো ধনাত্মক শক্তিযুক্ত কণা এবং এই ইলেকট্রনটি হলো ঋণাত্মক শক্তিযুক্ত কণা, এবং এদের চার্জ সমান, শুধু একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এটাই হলো একটা ডিফারেন্স। তারপর একটি ছক আছে, যে ছকের মাধ্যমে বিভিন্ন রকম কণার চিহ্ন, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দেওয়া আছে। তোমরা ভিডিওটি একবার স্টপ করে তোমরা এই লিস্টটি একবার দেখে নাও। এখানে আমি নতুন করে বলছি না কিছু। তারপর আমরা চলে আসছি একেবারে নিচের দিকে, যেগুলো আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু তথ্য। অর্থাৎ নিউক্লিয়াস যা প্রোটন এবং নিউট্রন বহন করে তা হলো পরমাণুর সম্পূর্ণ ভর। আমরা যেটি দেখলাম যে মাঝখানে নিউট্রন এবং প্রোটন থাকছে, যেটা নিউক্লিয়াস আমরা বলছি, এবং তার চারপাশে থাকছে ইলেকট্রন। এখন এই পয়েন্টে বলা হচ্ছে যে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, এবং এই যে নিউক্লিয়াস আমরা বলছি, এই নিউক্লিয়াসে একটা পদার্থের সম্পূর্ণ ভর সেখানে কেন্দ্রীভূত থাকে। আর যেটা একেবারে নিউক্লিয়াসের বাইরের অংশ, সেখানে কে দখল করে, কোন কণা দখল করে? সেখানে ইলেকট্রন দখল করে থাকে সেই অংশটি, অর্থাৎ একেবারে বাইরের অংশে থাকে ইলেকট্রন, এবং এই ইলেকট্রনের শক্তিগুলো নির্দিষ্ট হয়। নেক্সট পয়েন্টে আছে সমান সংখ্যায় প্রোটন এবং ইলেকট্রন থাকার দরুন পরমাণু সামগ্রিকভাবে নিরপেক্ষ। যেটি আমরা আগেও বলেছি যে এখানে যে কটা প্রোটন আছে ঠিক একই সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন আর প্রোটন সমান সংখ্যায় থাকছে, শুধু তাদের যে চার্জ একটা নেগেটিভ আর একটা পজিটিভ। আর যেটা আমরা ভর সংখ্যা জানি, সেই ভর সংখ্যাটা কি? ভর সংখ্যা হলো প্রোটনের সংখ্যা এবং নিউক্লিয়াসে অবস্থিত যে নিউট্রন আছে সেই দুটো সংখ্যার যোগফল, অর্থাৎ এই প্রোটন এবং নিউট্রন এই দুটি সংখ্যার যোগফল হলো ভর সংখ্যা। একে পারমাণবিক ভরও বলা হয়। পারমাণবিক সংখ্যা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যার সমান। তাহলে আমরা এখানে দুটো পয়েন্ট জানলাম, একটা হলো ভর সংখ্যা আর একটা হলো পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা এবং পারমাণবিক ভর হলো এই যে নিউট্রন এবং প্রোটন আছে সেই দুটো সংখ্যার যোগফল, আর পারমাণবিক সংখ্যা হলো নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যা। তাহলে এটি গেল আজকের আলোচনার মূল বিষয়, অর্থাৎ পরমাণুর গঠন, যেখানে আমরা জানলাম একটা পরমাণু তিনটে কণা দ্বারা গঠিত, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এবং সেই পরমাণুর কেন্দ্রে থাকে একটা নিউক্লিয়াস, যেখানে আমরা পাচ্ছি প্রোটন এবং নিউট্রন, এবং তার বাইরের কক্ষপথে ঘুরছে ইলেকট্রন। এবং এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের কি ভর বা তাদের কি চার্জ আছে সেটি আমরা জানলাম। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আর কিছু আলোচনা হবে না, ভিডিওটি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা নতুন এই চ্যানেলটিকে ভিজিট করেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং তার পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখো। তো ফ্রেন্ডস, এখানে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।